চকবাজার বরিশালের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র, যেখানে পোশাক, গহনা, জুতা, প্রসাধনী, তৈজসপত্র, মুদি মনোহরি, খেলাধুলা সামগ্রী, ফল, খাদ্যদ্রব্য সহ মেলে নানা পণ্য। মূল বাজার ও আশপাশে রয়েছে ৫ শতাধিক দোকান। বরিশাল নগরী সহ বিভিন্ন জেলার মানুষের কেনাকাটার নির্ভরযোগ্য স্থান। ২৫০ বছরের পুরনো এই জায়গাটি। প্রতি ঈদে এখানে প্রায় ১,০০০ কোটি টাকার বেচাকেনা হয় বলে দাবি করেন ব্যবসায়ীরা। বছর জুড়ে এই লেনদেনের পরিমাণ প্রায় ২৫০০ কোটি টাকা। বরিশাল শহরের গোড়াপত্তনের সাথে সাথে কীর্তনখোলা নদীর তীরে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটতে থাকে। নদী থেকে মাত্র কয়েকশো গজ দূরত্ব হওয়ায় চকবাজারকে কেন্দ্র করে গড়ে ওঠে নানা ধরনের ব্যবসা বাণিজ্য। এই বাজারটি উত্তর দক্ষিণে প্রশস্ত। উত্তরে চকের পুল থেকে শুরু করে এই ব্যাপ্তি দক্ষিণে সিটি কর্পোরেশনের মোড় পর্যন্ত। চকবাজারের আশেপাশে কাঠপট্টি, গির্জা মহল্লা, পদ্মাবতী, ফরিয়াপট্টি, লাইন রোড এবং ফলপট্টিতেও গড়ে ওঠে ব্যবসা বাণিজ্য কেন্দ্র, যা দিন দিন জমজমাট হয়েছে। ঈদ, পূজা সহ যে কোনো উৎসবে বেশি চাঙ্গা হয়ে ওঠে চকবাজার। আমরা যারা বরিশালে থাকি, বরিশালে বাসীরা আমরা চকবাজারকে প্রথম শপিংয়ের জন্য আসলে চকবাজারই আগে আসি। যে কোনো উৎসবই বলেন না কেন, এটি একটি রমরমে আয়োজন হয়ে যায় এবং উৎসব আয়োজন এখানে হয়ে যায়। যত জায়গায় যাই না কেন হয়তো একটু দেখে আসি করি বা পছন্দ হলে, কিন্তু চকবাজারে কিনলে মনে হয় তৃপ্তি বোধ করি। এখানে কোনো কিছুই কোনো অপূর্ণ থাকে না, একজন ঢুকলে সব জিনিস নিয়ে বাইরে হওয়া যায়। বাঙালি নারীর ঐতিহ্যবাহী পোশাক শাড়ি, তাই যে কোনো উৎসব পার্বণে শাড়ি হয়ে ওঠে কেনাকাটার অন্যতম অনুষঙ্গ। আর বরিশালে শাড়ি বেচা কেনার জন্য আদর্শ স্থান প্রাচীন এই বাজার। এখানে সবকিছু যেতে পারে, জুতা, জামা, কাপড়, শাড়ি, কসমেটিক্স যা আছে সবই পাওয়া যায়। সার্ভিস খুব ভালো থাকে, বিহেভিয়ার খুব ভালো থাকে। এইবারও ময়ূর থেকে শাড়ি নিছি। আমরা ছোটবেলা থেকে এখানে আসি, মা কিনে, আমরা কিনি, কেনাকাটা করে আমরা স্যাটিসফাইড। চকবাজারই শপিং করি কেনাকাটায়, তবে ঈদের শপিংটা আমাদের বেশি ভালো লাগে। এখানে আছে দেশি বিদেশি 3 পিসের দোকানও, যেখানে মেলে সময়ের সাথে তাল মেলানো আধুনিক সব পোশাক। শিশুদের পোশাকের দোকানের পাশাপাশি আছে প্রসাধনী পণ্যের দোকানও। দাম কম হওয়ার পাশাপাশি ভালো মানের কারণে এখানে কেনাকাটা করে স্বস্তি পান ভোক্তারা। 3 পিস শাড়ি কেনাকাটায় এই মার্কেট বেশ। জামা কাপড় নিচ্ছি বাচ্চাদের, মহিলাদের। শাড়ি 3 পিস থেকে শুরু করে পুরুষদের জন্য পায়জামা, পাঞ্জাবি, প্যান্ট শার্ট যাবতীয় সমস্ত কিছুই পাওয়া যায়। পোশাক বা প্রসাধনীর পাশাপাশি জায়গাটি তৈজসপত্রের অন্যতম ভাণ্ডার। এখানে আছে ঐতিহ্যবাহী বেশ কিছু দোকান, যাদের অনেকেই বংশ পরম্পরায় এসেছেন একই ব্যবসায়। কারো কারো দোকানের বয়স ১০০ বছরের বেশি। আছে মুদি ও মনোহরি দোকানও। একই স্থানে সবকিছু মেলায় চকবাজারে কেনাকাটায় স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেকে। একটা ছোট ক্ষেত্রফলের মধ্যে সবকিছুর একটা সমারোহ, যার কারণে এখানে আসতেই হয়। যে কোনো দ্রব্য যে কাপড় চোপড় সব পাওয়া যায়। বড়দের আইটেম, কাপড় চোপড় সব পাওয়া যায়, তাই চকবাজার থেকে আসাটাই আমি মনে করি শ্রেয়। বিভিন্ন কারণ মিলিয়ে এবং আমাদের সাধ্যের ভিতরে এখানে আমাদের প্রত্যাশা অনুযায়ী পাওয়া যায়। ঈদ, পূজা কিংবা বৈশাখ যে কোনো উৎসবেই বরিশালের এই চকবাজার থাকে বেশ জমজমাট। নিম্নবিত্ত, মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত সব শ্রেণীর মানুষ এখানে কেনাকাটায় আসেন। এখানে শিশু, নারী ও পুরুষ সবারই পোশাক পাওয়া যায়। সকাল থেকে মধ্যরাত অবধি চলে কেনাবেচা। ক্রেতা এবং বিক্রেতাদের নিরাপত্তায় নিয়োজিত থাকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। চকবাজারের ব্যবসায়ীরা এই শহরের বাসিন্দা। অনেকেই আছেন যারা বাপদাদার পুরনো ব্যবসা এখনও ধরে রেখেছেন। এখানে আছে বহু বছরের পুরাতন ভবন, তবে এখন বেশিরভাগ দোকানই আধুনিক সাজে সজ্জিত। নতুন প্রজন্ম যারা আছে তারা ওই ব্র্যান্ডে চলে যায়, ওখানে হয়তো দাম বেশি থেকে যারা একটু কম্পেয়ার করে আবার চকবাজার আছে, আসে দেখেন যে এখানে অনেক সাশ্রয়, এখান থেকে কেনাকাটা বেশি করে। এভরি কাইন্ডস অফ প্রোডাক্ট, ঈদের যা যা দরকার সব আপনি চকবাজারে পাবেন। সো চকবাজার আসতেই হবে। আর কাস্টমার আগে যতটা আসতো তার চেয়ে এখন আরও বেশি আসতেছে। কালে কালে এই চকবাজার পদ্ধতি, এই এলাকা ঘিরেই বাণিজ্য, বাজার রোড এই এলাকায় ঘিরেই বাণিজ্য প্রতিষ্ঠিত বরিশাল শহরে। আগে চকবাজার, এখন চকবাজার অনেক ব্যতিক্রম। আগে ছিল লোক সংখ্যা কম, তবে চকবাজার হলো শহরের কেন্দ্রবিন্দু। সারা দেশের মতো বরিশালেও প্রতি বছর যুক্ত হচ্ছে নতুন নতুন শোরুম। এতে প্রতিযোগিতা কিছুটা বাড়লেও সততাকে পুঁজি করে চলা চকবাজারের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়ছে না বলে দাবি ব্যবসায়ী নেতাদের। আগের তুলনায় অনেক শপিং মল হয়েছে, অনেক বড় বড় দোকান হয়েছে, অনেক বিভিন্ন ধরনের মালামাল এখানে আসছে। কিন্তু আমাদের চকবাজার এই অঞ্চলে যে মালামাল যে
প্রয়োজন সেটা আগের থেকে আরও উন্নত মানের হয়েছে। আমাদের বরিশালের চকবাজারের ক্রেতারা আমার দৃষ্টিতে আমার কাছে ভগবানের মতো, এবং তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন এবং তারা যে সমস্ত কথাবার্তা বলেন যে না আমরা স্যাটিসফাইড চকবাজারের ব্যাপারে। তবে কবে, কখন, কিভাবে এই চকবাজারের যাত্রা শুরু তা সুনির্দিষ্টভাবে জানা নেই কারোই। তবে ইতিহাস থেকে জানা যায় প্রথম দিকে হিন্দু বণিকরা চকবাজারের ব্যবসা বাণিজ্য ও বসবাস শুরু করেন যখন বরিশাল শহরের মোট জনসংখ্যা ছিল মাত্র 1000 খানেক। 1801 সালে বাকেরগঞ্জ থেকে জেলা সদর বরিশালে স্থানান্তর করার সময়ও ছিল চকবাজার। স্বাধীনতার পর থেকে বাড়তে থাকে এই বাজারের গুরুত্ব ও জৌলুস। দিল্লিতে চকবাজার ছিল, এরকম তারা বহিরাগত লোক ছিল এবং এই বাজারের সঙ্গে তাদের পরিচয় ছিল, এই সুনামের সঙ্গে তারা পরিচিত ছিলেন। সে কারণে তারা মনে করছিলেন এই নামের নামকরণ করা হলে এটাও হয়তো সেই ধরনের একসময় গুরুত্ব পাবে, সেই কারণে তারা এটার নাম চকবাজার করেছিলেন বলে আমার বিশ্বাস। বর্তমানে বরিশাল নগরীর 9 নম্বর ওয়ার্ডের অংশ চকবাজার। বর্ষায় যেখানে সৃষ্টি হয় জলাবদ্ধতা, এছাড়া অপ্রশস্ত সড়ক ও পার্কিং না থাকায় নানা ভোগান্তি পোহাতে হয় এখানে আসা ক্রেতাদের। চকবাজারটায় চাবো যিনি সামনে মানে অন্তপক্ষে 50 বছরের কাজ, সামনের 50 বছরের কাজটা আমরা করে রাখতে জানি। 50 বছর পরে জানি আইসা জনগণ জানি আমাদের ভবিষ্যৎ যারা তারা জানি এটা বুঝতে পারে যে না আমরা একটা বাস উপযুক্ত চকবাজার পাইছি। বয়সে পুরাতন হলেও যুগের সাথে তাল মিলিয়ে ঐতিহ্য ধরে রেখেছে চকবাজার, যেখানে সময়ের সাথে সাথে লেগেছে আধুনিকতার ছোঁয়া। পুরাতন দোকানপাট ভেঙে তৈরি করা হচ্ছে বড় বড় মার্কেট। এসব কারণে দিন দিন আরও জমজমাট হয়ে উঠছে চকবাজার। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল।